ঢাকা থেকে আসার পর শ্বশুরবাড়িতে অনেক দিনে ছিলাম। আজকে চলে যাব মাকে দেখার জন্য। মা যদিও আমাকে দেখতে এসেছিল, কিন্তু বাবা-মাকে দেখলেও বাড়িটাকে আমি অনেক মিস করতেছি। তাই আজহারুলকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। এরপর রাস্তার মাথায় চলে এসেছি আর এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। যেহেতু অনেকদিন পর বাবার বাড়িতে যাচ্ছি আর সে তার শ্বশুর বাড়িতে অনেকদিন পর যাচ্ছে, তার জন্য কিছু নিয়ে যেতে তো হবে, তাই না? তো এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, তার সাথে ফলমূল নিয়ে নিচ্ছি। আমার ছোট বোনের জন্য কিটক্যাট নিয়ে নিলাম। আর এখানে একটা ভাইয়া খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছিল, তা আমি ওনাকে একটু ভিডিও করেছি। রিস্কায় উঠে গিয়েছি আর আমরা একবারের জন্য রিস্কা নিয়ে নিয়েছি বাড়ি পর্যন্ত। যেহেতু বারবার গাড়ি চেঞ্জ করা লাগে, গাড়ি চেঞ্জ করতে কিন্তু একদম বিরক্ত লাগে, তার জন্য একবারের জন্য নিয়ে নিয়েছি। যাওয়ার পথে দেখি যে এখানে একটা বিয়ে হচ্ছে। এই বিয়ে বাড়ি দেখে আবারও বিয়ে খেতে ইচ্ছে করতেছিল না, সরি, আমার আবার বিয়ে করতে ইচ্ছে করতেছিল। মজা করলাম। এরপর আমরা আবার চলে যাচ্ছি বোনের বাড়িতে, গিয়ে বোনের মেয়েকেও নিয়ে এসেছি আর বোনকে বলেছি বিকালে আসার জন্য। ওর শাশুড়িকে বলে এসেছে আজ আরও রাতেই চলে যাবে। বোনের মেয়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়েছিলাম, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আগের বলতে আরো অনেক আগে, যখন বাবা মা এসেছিল। তো ওকে আমি শাড়িটা পরাইছি আর দেখুন ওর কতটা মোটু লাগতেছে। যদিও ও এত মোটু না, কিন্তু ওরা দেখতে অনেক বেশি মোটু লাগতেছে আর মাশাআল্লাহ ওকে অনেক বেশি সুন্দর লাগতেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।